পার্টিসিপেল। তো আগেই বলছিলাম যে পার্টিসিপেল আর জিরান্ড দুটা একেবারেই কাছাকাছি, সামান্য একটু পরিবর্তন আছে, এই জন্য দুটা চিনতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখো পার্টিসিপেল কি। পার্টিসিপেল হলো ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম। জিরান্ডও কিন্তু এরকমই ছিল যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম। তো পার্টিসিপেল হলো ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম যাহা একই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমরা জিরান্ডের বেলা আমরা কি শিখছিলাম যে নাউন এবং ভার্বের কাজ করবে, এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পার্টিসিপল ওই একই জিনিস, ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ফর্ম যা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো আমরা কিছু পার্টিসিপল সম্পর্কে জানি যে কোথায় কোথায় কিভাবে পার্টিসিপল ব্যবহৃত হতে পারে। এক নম্বর আছে পার্টিসিপল নাউনের আগে বসে। পার্টিসিপল নাউনের আগে বসে, মনে রাখবা পার্টিসিপল নাউনের আগে বসে। আর জিরান্ড সাবজেক্ট বা নাউনের মতো কাজ করে, ঠিক আছে। তো পার্টিসিপল নাউনের আগে বসে, পার্টিসিপল ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর বসে। কি বলছে দেখো, দুইটা কিন্তু জিরান্ড কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসবে। আর এই পার্টিসিপলটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে বসবে। তাহলে কি পাইলাম যে পার্টিসিপল নাউনের আগে বসে আর পার্টিসিপল ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর বসে। তারপর কি আছে বি ভার্ব, যে বি ভার্বের পর ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে পার্টিসিপল হয়। বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে পার্টিসিপল হয়। একটু আগে দেখছিলাম কি যে বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, জিরান্ড হয়। কিন্তু এখানে দেখতেছি আবার সেই একই জিনিস যে বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে পার্টিসিপল হয়। এই জন্য মনে রাখতে বলছে যে ওইখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছে আর এখানে আমাদের হাউ দিয়ে প্রশ্ন করা লাগবে। ওইখানে কি দিয়ে প্রশ্ন করছে, হোয়াট দিয়ে, আর এখানে আমাদের কি দিয়ে প্রশ্ন করা লাগবে, হাউ দিয়ে। তাহলে বুঝতে পারছো যে পার্টিসিপল নাউনের আগে বসে, পার্টিসিপল ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর বসে, বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা পার্টিসিপল হয় এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। এখন কিছু উদাহরণ দেখো, এই উদাহরণগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা। এক নম্বর উদাহরণ কি বলছে, এ সুইমিং স্নেক বিটস দি গার্ল। কি বলছে, এ সুইমিং স্নেক বিটস দি গার্ল। তো এখানে কি বলছে যে এ সুইমিং স্নেক বিটস দি গার্ল। তো একটা গার্ল মানে একটা বালিকা সাঁতার কাটতেছে, তো সাপটা কি তারে কামড় দিছে। তো এখানে দেখো সুইমিংটা কি, আমরা ভার্বের সাথে আইএনজি পাইছি সুইমিং এ, ঠিক আছে। তো এরপর কি আছে স্নেক, এই স্নেকটা এখানে কি নাউন, স্নেকটা কি নাউন, স্নেকটা কি নাউন। এখন এই সুইমিংটা এখানে জিরান্ড না পার্টিসিপল তুমি দেখলে বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা, তুমি জানো কি যে নাউনের আগে কি হয়, পার্টিসিপল হয়। নাউনের আগে কি হয়, পার্টিসিপল হয়। তো পার্টিসিপল হওয়ার আরেকটা শর্ত কি, ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে, ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি আছে, সুইমিং আইএনজি আছে, আর নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়, পার্টিসিপল হয়। বুঝতে পারছো, পার্টিসিপল একেবারেই সহজ। শুধু তোমার মনে রাখতে হবে কি যে পার্টিসিপল নাউনের আগে হয় আর ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। তাহলে আমরা পাইছি কি ভার্ব প্লাস আইএনজিও পাইছি, নাউনের আগেও পাইছি। তারপর দেখো আই লস্ট মাই ওয়াচ সুইমিং ইন দি পন্ড। আমি যখন পুকুরে গোসল করতেছিলাম তখন আমি আমার ঘড়িটি হারিয়ে ফেলছি, ঠিক আছে। এখন দেখো আমরা আরেকটা জিনিস কি শিখলাম, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কি হয়, পার্টিসিপল হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কি হয়, পার্টিসিপল হয়। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব কোনটা, দেখো আই লস্ট মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ। এখানে কি এই লাইনটা এখানে কি শেষ হয়ে যেতে পারতো যে আই লস্ট মাই ওয়াচ। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব কোনটা, এইটা ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ। আর মাই ওয়াচটা কি, এটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে আমরা জানি কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর কি হয়, পার্টিসিপল হয়। তো ট্রানজিটিভ ভার্ব পাইলাম,
অবজেক্ট কি, মাই ওয়াচ পাইলাম, তাহলে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট আছে, তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর কি হয়, পার্টিসিপল হয়। আর পার্টিসিপল হওয়ার কারণ কি, ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা কি পার্টিসিপল। তাহলে বুঝতে পারছো যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর পার্টিসিপল হয়, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর পার্টিসিপল হয়। তারপর দেখো কি আছে, এক্সামস আর ফ্রাইটেনিং, এক্সামস আর ফ্রাইটেনিং, এই ফ্রাইটেনিং অর্থটা কি জানো, ভীতিকর অবস্থা, এটা মানে কি ভীতিকর অবস্থা, ঠিক আছে, ভীতিকর অবস্থা। পরীক্ষা যদি একটু কঠিন হয়, আমরা বলি না এটা খুব ভয়ঙ্কর হয়েছে পরীক্ষা, এরকম। তো এক্সামস আর ফ্রাইটেনিং, তো আমরা জানি কি আড্ডা কি, বি ভার্ব, আড্ডা কি বি ভার্ব, তাহলে এই বি ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি হয়, পার্টিসিপল হয়। তো বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি আছে, আছে, তাহলে এটা কি পার্টিসিপল। এখন দেখো আমরা তো জানতাম যে বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, জিরান্ড হয়, কিন্তু এখানে পার্টিসিপল কেন, কারণ তোমার এক্সামটা কেমন হয়েছে, কি হয়েছে প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যায় না, কেমন হয়েছে, ভীতিকর অবস্থা, তোমার এক্সামটা কেমন ছিল, ভীতিকর অবস্থা ছিল, তাহলে এটা কি হবে, কেমন দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি, তাহলে এটা কি হবে, পার্টিসিপল। বুঝতে পারছো, খুবই সহজ। তারপর দেখো এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং মানে কি আলোকিত করে, এনলাইটেনিং অর্থ কি আলোকিত, ঠিক আছে। তাহলে অবশ্যই শিক্ষা আলো দেয়। এখন দেখো ইজটা কি, বি ভার্ব, ইজটা কি বি ভার্ব, এই বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, পার্টিসিপল হয়। আবার বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, জিরান্ড হয়। কিন্তু এখানে পার্টিসিপল হইলো কেন, কারণ কি এডুকেশন কি, এডুকেশন কি যদি প্রশ্ন করি তাহলে এখানে উত্তর পায় না, কিন্তু এডুকেশন আমাদের কেমন করে, আলোকিত করে, ঠিক আছে। তো এই জন্য কেমন দিয়ে প্রশ্ন করছি বা হাউ দিয়ে প্রশ্ন করছি, তাহলে আমরা উত্তর পাইছি, ঠিক আছে। আর এখানেও ঠিক একইভাবে হাউ দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি, তার জন্য এটা কি পার্টিসিপল। আর এখানেও হাউ দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি, তাহলে এটা কি পার্টিসিপল। তারপর দুইটা জিনিস দেখো, এই দুটো জিনিস মনে রাখবা, এই দুটো জিনিস আমরা প্রায় গোলায় ফেলি। যে সুইমিং পুল, এখানে কি আছে, এই সুইমিংটা পুল, সুইমিং পুল, এই সুইমিং পুল তুমি একটু বলো তো সাঁতার কাটতে পারে, সুইমিং পুল কি সাঁতার কাটতে পারে, নাকি আমরা সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটি। তো আমরা সুইমিং পুল, এটা কি ক্ষমতা নেই সাঁতার কাটার, এটা কি ক্ষমতা নেই, সাঁতার কাটার ক্ষমতা নেই, তাহলে এটা কি জিরান্ড, মনে রাখবা, একটা ট্রিক্স বলে দেই, এটা কি জিরান্ড। আর দেখো সুইমিং গার্ল, ওর কি ক্ষমতা আছে সাঁতার কাটার, ঠিক আছে, ওর সাঁতার কাটার কি আছে, ক্ষমতা আছে, ওর যদি সাঁতার কাটার ক্ষমতা থাকে তাহলে এটা কি হবে, পার্টিসিপেল। তাহলে তুমি এরকম কোনো বাক্যে যদি দেখো যে এরকম সুইমিং গার্ল আছে, তাহলে তুমি অন্য কোনো দিক খেয়াল না করে সুন্দর করে এটা জিরান বলে দিবা, পার্টিসিপেল বলে দিবা, সরি এটা পার্টিসিপেল বলে দিবা। আর যদি দেখো সুইমিং পুল দিয়ে শুরু আছে তাহলে এটা কি জিরান হবে। তো জিরান আর পার্টিসিপেলের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারছো, আর এগুলোর ডেফিনেশন গুলোও বুঝতে পারছো আশা করি। ধন্যবাদ।